হ্যালো এভরিওয়ান, ম্যাডলি বংলি নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আর অফিস যাইনি, গতকাল গিয়েছিলাম। তো আজকে বাড়িতেই আছি, ভাবলাম একটু কাতলা মাছ আনিয়েছি, তো কাতলা মাছের কালিয়া বানাবো। প্রথমে ভেবেছিলাম একটু দই কাতলা বানাবো, কিন্তু দই কাতলাতে অনেক ঝামেলা করে একটু কাতলা মাছের কালিয়া বানাবো। তার জন্য নিয়েছি এখানে পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, আর সাথে নিয়েছি ফেটিয়ে নেওয়া একটু টক দই। রান্নাটাতে দুরকম ভাবে পেঁয়াজ এখানে ব্যবহার করা যাবে। এক হচ্ছে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজও আমি দেবো, আর পেঁয়াজ বাটাটাও আমি দেবো। তো তার জন্য পেঁয়াজটা আগে থেকে বেটে রেখেছি। এবার কড়াইতে হালকা তেলটা গরম করে তাতে একটু গোটা জিরে আর গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি, সাথে নিয়েছি একটু তেজপাতা আর শুকনো লঙ্কা। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে গরম মশলা আর গোটা জিরের ফোড়নটা থেকে হালকা একটু স্মেল বেরোতে থাকে। তো তারপরে এর মধ্যে অ্যাড করে দেব স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। তো আমি যেহেতু আগেই বললাম যে এই রান্নাতে দুরকম পেঁয়াজ আমি কেটে ইউজ করব, এক হচ্ছে পেঁয়াজ বাটা আর এক হচ্ছে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। তো কাতলা কালিয়ার যে গ্রেভিটা, তার ভীষণ টেস্টটা খুব ভালো হবে। তো একটু পেঁয়াজটা লাল লাল করে ভাজা হলে তার মধ্যে বেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি এবং ভালো করে দুটোকে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হয়ে ব্রাউন কালারের, মানে অলমোস্ট ব্রাউন কালার হয়ে যাচ্ছে। এরপরে এর মধ্যে অ্যাড করে দেবো একটু সামান্য চিনি। চিনিটা একটু ক্যারামেলাইজড হয়ে গিয়ে কালারটা আরো একটু ভালো আসবে ঝোলটার। আর সাথে দেবো একটু লবণ। এবার এইটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা আর একটু ভাজা ভাজা হয়ে আসছে। যখন পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে বেটে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করতে লাগবো যতক্ষণ না আদা রসুন বাটার গন্ধটা চলে যাচ্ছে। এরপর আস্তে আস্তে অ্যাড করব গুঁড়ো মশলা, যেমন হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর সাথে অল্প একটু অ্যাড করে দেবো জল, যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো এবার সেটাকে ভালো করে নেড়ে চেড়ে ততক্ষণ নাড়বো যতক্ষণ না মশলাগুলো থেকে তেলটা ছাড়তে থাকছে। তো এখানে দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে। তো মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে বেটে রাখা টমেটো পিউরিটা অ্যাড করে দেবো। টমেটোটা লাস্টে অ্যাড করছি, তাতে ঝোলের যে ফ্লেভারটা হবে সেটা খুব ভালো হবে, আর টমেটোটা একেবারে পুড়েও যাবে না। তো ঝোলটা যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর এখানে অ্যাড করব দই, টক দই। তো ফেটিয়ে রাখা টক দইটা আগেই দেখিয়েছি আপনাদের। তো টক দইটা অ্যাড করে দেবো। টক দই অ্যাড করার পর গ্রেভিটাকে কিন্তু অনবরত নাড়তে হবে, খুব লো ফ্লেমে গ্রেভিটা নাড়তে হবে যতক্ষণ না মশলাটা থেকে এভাবে তেল ছেড়ে আসছে। দেখুন এখানে কি সুন্দর তেল ছেড়ে এসছে। আর তেল যখন ছেড়ে আসবে অ্যাড করে দেবো এতে জল। জল দেওয়ার পর তাতে অ্যাড করব লবণ। লবণ দিয়ে ভালো করে গ্রেভিটাকে মিশিয়ে নিয়ে ফুটতে দেবো একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে ফুটতে দেবো। তো যখন গ্রেভিটা মোটামুটি একটু ফুটে গিয়ে ঘন হয়ে আসবে, তখন এটার মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা মাছগুলো। তো মাছগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম, আর এখানে ঝোলের ভেতরে মাছগুলোকে আস্তে আস্তে একটা একটা করে অ্যাড করে দেব এবং তারপর গ্রেভিটাকে আর একটু ঢাকা দিয়ে ভালো করে হতে দেব। তো এরপর তুলে নেওয়ার পরে দেখবো যে গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসছে এবং শেষের দিকে। তো এর মধ্যে অ্যাড করে দেবো একটু ঘি আর অল্প একটু গরম মশলা। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের কাতলা কালিয়া। সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। তো ফাইনালি যখন রেডি হয়ে যাবে তখন দেখতে এরকমই লাগবে। দেখুন কি সুন্দরভাবে হয়ে এসছে। আর যত আপনি এটাকে ফোটাবেন, গ্রেভিটা যত ঘন হবে তত টেস্ট কিন্তু আরো ভালো হবে। নিয়ে আসলাম এখানে। ওরও রাতে ঘুম হয়নি। তোর রাতে ঘুম হয়নি না? একটু আওয়াজে তিতলে ঘুম হতে পারে, লোকজনের সবাই বলো না। তিতলে লোকজনের ওর যাওয়াটা উঠে গেছে। এই জায়গাটা উঠে গেছে। আচ্ছা ঠিক আছে, যাওয়াটা নামাই দিচ্ছি। হাতগুলো ছোট ছোট, পাটা বিশাল বড়, হাতটা ওইটুকুনি। পাটা বড়।
আজকে অনেক তাড়াতাড়ি জিমে চলে এসেছি, কারণ আজকে যেহেতু অফিসে যাইনি তাই অফিস থেকে ফেরার আর কোনো তাড়াহুড়ো নেই। তো এখন ওই 6টা মতো বাজে, আর পেছনে দেখুন সানসেট হবে, জাস্ট সানসেটটা হবে। কি সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, জিমে আসার পরে একটু হালকা পাতলা স্ট্রেচিং করে নিই, যাতে যখন ওয়েট ট্রেনিং করতে যাই তখন যেন কোনো রকম কোনো মানে চোট না লাগে হাতে, পায়ে, কাঁধে। যে কটা ব্যায়ামই করবো সেগুলোর যেন কোনো রকম চোট না লাগে। তো তার জন্য একটু হালকা পাতলা স্ট্রেচিং এখানে করে নিই। আর এরপর যদি যাব ওয়েট ট্রেনিং এর ওদিকটাতে, আজকে করব হচ্ছে আপার বডি এরিয়া, মানে ট্রাইসেপসের ব্যায়াম করব আর সাথে শোল্ডার। তো এখানে ফার্স্টে আমি শুরু করেছি ট্রাইসেপসের ব্যায়াম। তো এইটা করলে মোটামুটি ট্রাইসেপসটা আমাদের হাতের যে পেছন দিকে, মানে আর্মসের যে পেছন দিকের যে মাসেলটা থাকে সেটা হচ্ছে ট্রাইসেপস। তো সেই ট্রাইসেপস এরিয়াটা অনেক স্ট্রং হয়। এরপরে এটা আমি করছি হচ্ছে শোল্ডার। অ্যাকচুয়ালি উইকের প্রত্যেকটা দিনেই সেটগুলো আলাদা থাকে, মানে ধরুন যদি সোমবার থেকে শুরু করি তো সোমবার আমরা করি হচ্ছে ট্রাইসেপস আর চেস্ট, মঙ্গলবার দিন থাকে হচ্ছে বাইসেপস আর ব্যাক, বুধবার হয়তো লেগস থাকে, তারপরে আবার সেম ভাবে রিপিট করতে থাকে। তো ওই জন্য আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আজকে মোটামুটি ট্রাইসেপস আর শোল্ডারটাকে রিপিট করে নিচ্ছি, তার সাথে চেস্টটা। তো যাই হোক, এইভাবে আস্তে আস্তে প্রত্যেকটা ব্যায়াম ধরে ধরে প্রত্যেকটা টার্গেট এরিয়া কন্ট্রোল করে সেই ব্যায়ামগুলোকে করতে হয়, যাতে প্রত্যেকটা জায়গার মানে যেটা এফেক্ট সেটা যেন ঠিকঠাক হয়, যেন উল্টোপাল্টা এফেক্ট না হয়, কোথাও যেন লেগে না যায়। তো অনেক কিছু মাথায় রেখে, অনেক কিছু খেয়াল রেখে প্রত্যেকটা ব্যায়ামকে কমপ্লিট করে নিতে হয়। যাই হোক, তো আজকে মোটামুটি এর থেকে বেশি কিছু দেখানোর নেই আমার এই ব্লগে। দেখা হবে আপনাদের সাথে আবার পরে একটা নতুন একটা ব্লগে, নতুন কিছু এক্সারসাইজ নিয়ে আমি আসবো। আর সাথে যারা বাড়িতে এক্সারসাইজ করেন আমি তাদের জন্য কিছু ভিডিও নিয়ে আসবো এরপর। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে।